বান্ধবীরা মিলে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তাই সাডেনলি আমরা প্ল্যান করে নিয়েছিলাম আমরা ঘুরতে যাব। তাই জন্য কালকে বেরিয়ে পড়েছিলাম আমি আমার ছেলে দুপুরবেলা। তারপর ওদের সাথে মিট করে নিয়েছিলাম, মিট করে আমরা চলে গেছিলাম ঘুরতে। কোথায় ঘুরতে গেছি সেটা তোমার সাথে পুরো ব্লগের মাধ্যমে দেখতে পাবে। আমরা একটা সাডেনলি প্ল্যান করে নিয়েছিলাম যে আমরা ঘুরতে যাব। আমাদের বাচ্চাদের সামার ভ্যাকেশন পড়ে গেছে অনেক দিন, আবার সামার ভ্যাকেশন শেষ হতে যাচ্ছে, মানডেতে স্কুল খুলবে। এই পুরো সামার ভ্যাকেশনের মধ্যে কোথাও আমরা যাইনি, কোথাও বান্ধবীরা ঘুরতে যায়নি। তাই জন্য হঠাৎ করে আমরা ঠিক করেছি যে আমরা ঘুরতে যাব। তাই জন্য একদম থ্যাংক ইউ জানাচ্ছি মামকে আর মন্দিরে আগে, কেননা ওরা যদি না ঠিক করতো তাহলে সত্যি আমি কোথাও যেতে পারতাম না, ঘুরতে যেতে পারতাম না। তা দেখো কোথায় চলে গেছিলাম আমরা, এসেছিলাম হচ্ছে কল্যাণীর বারবিকিউ নেশানে। এখানে এসে একটুখানি খাওয়া দাওয়া করবো, একটু এনজয় করবো, এই জন্যই চলে এসেছিলাম। আর বাচ্চাগুলো দেখো খুব এনজয় করেছে। বাচ্চাগুলো তো স্কুলে কাটায়, স্কুলে পুরো 1 মান্থ পুরো মানে তোমার সামার ভ্যাকেশান। তাই ওই জন্য ওরা একদমই নিজেদের কারোর সাথে কারোর দেখা হয়নি। তাই কালকে দেখা হয়ে ওরা যে পরিমাণে আনন্দ করেছে, যে পরিমাণে এনজয় করেছে সেটা বলার কথা না। তার সাথে আমরা মায়েরাও, আমাদেরও অনেক দিন দেখা হয় না, আমরাও খুব এনজয় করেছি। তা দেখো চলে এসেছিলাম বারবিকিউ নেশনে। ওখানে এসে দেখো আমরা লিফটে উঠে গেছিলাম, লিফটে করে যাচ্ছি হচ্ছে বারবিকিউ নেশনে কল্যাণীতে। তো এখানেই ঠিক করলো একটু খাওয়া দাওয়া করবো, সবাই মিলে একটু এনজয় করবো এই জন্য। আর এই যে চলে এসেছি, আর এই যে আমার বান্ধবী মাম, ও কিন্তু একদম সব কিছু আগে থেকে বুক টুক সব কিছু করে রেখেছিল। তাই আমাদের কোনো কিছু প্রবলেম হয়নি, ও সব কিছু করে রেখেছিল, সিট টিট সব বুক করা ছিল, আমরা জাস্ট গেছি, আনন্দ করেছি। থ্যাংক ইউ মাম এত সুন্দর করে সব কিছু করার জন্য। ও আমাদের হচ্ছে সব কিছু করে নিয়েছিল। তারপর দেখো আমরা ঢুকে পড়েছিলাম। এখানটা ঢুকে তো সত্যিই খুব ভালো লাগলো। আমি ফার্স্ট টাইম এলাম কল্যাণী বারবিকিউ নেশনে, আমি কোনোদিনও আসিনি, তো আমার এসে তো খুবই ভালো লেগেছে। মাম বললো খুবই সুন্দর জায়গা, চলো প্রিয়াঙ্কা। তাই জন্য দেখো এখানে চলে এসেছি, এসে দেখলাম সবাই এখানে মোটামুটি সব সিটই বুক ছিল, যেহেতু আমাদের সিটটা আগে থেকে বুক ছিল তাই আমাদের কোনো প্রবলেম হয়নি। আর এই দেখো আমরা সবাই মিলে বসে পড়েছিলাম, আর বাচ্চাগুলো তো খুবই আনন্দ করেছে। তা আর এই বান্ধবীরা হচ্ছে আমার হচ্ছে ছেলের স্কুলের সাথে সাথে এদের সাথে আমার পরিচয়, তোমার সাথে আগেও বলেছিলাম 1 ইয়ারের বেশি হয়ে গেছে, ওদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। এই বান্ধবী হচ্ছে এমনই যার সাথে সুখ দুঃখের সব কিছু গল্প করা যায়, যেটা অন্য কারোর সাথে বলা না গেলেও বান্ধবীদের সাথে গল্প করা যায় মনের সব কথা। তারাও আমাকে বলে, আমিও তাদেরকে বলি, এটাই হচ্ছে বান্ধবী। বান্ধবী না হলে কিন্তু হয় না, জীবনে কিন্তু বন্ধু বান্ধবের খুব প্রয়োজন। তো দেখো বাচ্চাগুলো দেখতেই পারছো তো কতটা আনন্দ করছে, কতটা মজা করছে। আমার এই বান্ধবী একটু ফোনে ব্যস্ত ছিল। যাই হোক সবাই মিলে খুব এনজয় করেছে। এদিকে দেখো বাচ্চাগুলোকে দেখো কী করছে। আর এই যে আমার সোনাবাবাকে দেখো এখানে খেতে ব্যস্ত, ওরও খুব মজা হয়েছে, ও তো দারুণ লাগছিলো। সব কটা বাচ্চাই খুবই মজা করেছে, আর আমাদেরও খুব এনজয় করেছি। আমরা অনেক দিন পর দেখা হয়েছিল, বান্ধবীরা সত্যিই খুব মজা করেছে। তারপরে এখানে দেখলাম যে একটা বার্থডে সেলিব্রেট হচ্ছে, পেছনে একজনের বার্থডে সেলিব্রেট হচ্ছে, সেটা একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। এখানে সবাই খেতে ব্যস্ত ছিল, আমিও এখানে খেতে ব্যস্ত ছিলাম। আর খাবারগুলো এতটা সুন্দর, 500 টাকায় এত কিছু খাবার, এত কিছু আইটেম, সত্যি কথা বলো বিশ্বাস হয়নি আমার তো খুবই ভালো লেগেছে। তোমার সাথে নেক্সট ব্লগে আমি পুরো খাওয়ার জায়গাটা শেয়ার করব, কত টাকায় কী বৃত্তান্ত সব কিছু শেয়ার করব, তোমরাও যেতে পারবে, তাহলে সুবিধা হবে তোমাদের। এই পুরো ব্লগটার মধ্যে এত কিছু দেখানো সম্ভব নয়, এটা যেহেতু আমার ফ্রেন্ডশিপের ব্লগ, বান্ধবীদের ব্লগ, তাই জন্য আমি এইটা দেখালাম না। এরপরের ব্লগে তোমাদেরকে দেখাবো এখানে কত কিছু, 500 টাকায় কত কিছু খাবার, তোমরা কত কিছু খেতে পারবে। এদিকে দেখো মাম আমার ভিডিও করছে। আমাদের তো হাসতে হাসতে দিন কেটে গেছে, দারুণ এনজয় করেছি কালকে। ব্লগটা কেমন লাগলো বলুন বন্ধুরা, নেক্সট ব্লগের জন্য কিন্তু রেডি থেকো।